পুরোটা সপ্তাহ জুড়ে অপেক্ষা করে থাকি কখন শুক্রবার আসবে। শুক্রবারটা যেহেতু আমাদের হলিডে, দিনটাতে আমি চেষ্টা করি ছোট ছোট মুহূর্তগুলো একটু স্পেশালভাবে ক্রিয়েট করার। আজকের ভিডিওটা আমি সাজিয়েছি শুক্রবারের কিছু ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছিলাম ওইটা নিয়েই। তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আমি আজরাস ড্রিম থেকে আজরা বলছি। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবা তোমরা কেমন আছো। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। শুক্রবার আমারও ছুটির দিন, অনেকের কাছে ঝামেলা মনে হলেও আমি কিন্তু ঝামেলাবিহীনভাবেই শুক্রবারটা কাটাই। আর একদম লাস্টে কিন্তু বিছানা ছেড়ে আমি মহারানীর মতো সকালবেলা উঠেছি, উঠে বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু আমার আগে উঠে গিয়েছে, তারা তার বাবার সাথে খেলাধুলা করছিল। আরেকদিকে আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। আমি কিন্তু শুক্রবার সকালটা একটু আস্তে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় শুরু করি। হয়তো আমি রুটি বানিয়ে রাখি, না হয়তো দেখা যায় পরোটা, ফ্রোজেন পরোটা কিনে এনেছি। এটা হচ্ছে আমার লাস্ট 1 মান্থের একটা রুটিন। আর না হলে শুক্রবার একটা রুটিন ছিল আমার লাস্ট 7 বছর ধরে। আমার শুক্রবার দিন না অ্যারনের পাপা বাহির থেকে নাস্তাটা এনে দিত, তারপর আমাকে ঘুম থেকে তুলতো। কিন্তু এই এরিয়াতে আসার পর থেকে আমি ভালো কোনো পরোটার হোটেল পাইনি, তো দেখা যায় একটু কষ্ট হলেও আমি ম্যানেজ করে নেই। ওকে বলে দিয়েছি খবরদার ওই পরোটা যেটা মুখে দেওয়ার মতো না, এনে ফেলে দেওয়া লাগে, এত বেশি শক্ত থাকে, কিছুক্ষণ থাকলেই না শক্ত হয়ে যায়, খাওয়া থাক দূরের কথা। তো প্রতিদিনকার সকালের রুটিন অনুযায়ী কিন্তু শুক্রবারটা শুরু হয়, একটু দেরি করে শুরু হয়। আর আমি ট্রাই করি 50% নাস্তাটা আগে রেডি করে রাখার। তো কালকে থেকে আমি প্রিপেয়ার নিয়ে রেখেছিলাম, এজন্য ফ্রোজেন পরোটা এনে রেখে দিয়েছি। আর আমার বাসায় টুকটাক একটু ফ্রোজেন পরোটা থাকে, যেহেতু বাচ্চাদের টিফিন রেডি করে দিতে হয়। তো আজকে না আমি চিকেন রোল দিয়েছি, আবার এগ রোলও বানিয়েছি। এগ রোল বানাচ্ছি ছেলের জন্য, আর চিকেন রোলটা দিয়েছি মেয়ের জন্য। চিকেনটা আগে ফ্রিজে রান্না করা ছিল, আমি শুধুমাত্র মাঝখানে একটু মেয়োনিজ দিয়ে ফোল্ড করে দিয়েছি। আর এটা হয়েছে আমার ছেলেরটা। আর ছেলের বাবাকেও কিন্তু আমি একই নাস্তা দিব, ওকে আমি দুইটাই দিব। চিকেন দিয়ে একটা রোল বানিয়ে দিব আর এগ দিয়ে একটা রোল বানিয়ে দিব। আগে মেয়েরটা দিয়েছি, পরে ছেলেরটা দিয়ে এসেছি, তারা দুজন খেতে থাক। বাচ্চা মানুষ তো, ওরা না খেলতে খেলতে যতটুকু খায়। আর আমার বাচ্চারা খাওয়ার প্রতি খুব বেশি ধীরু, আস্তে ধীরে একদম পাক্কা 2 ঘন্টা লাগিয়ে খায়, তারপর আমি হাতে ধরে খেতে দিই, তাহলে না একটু অভ্যাস হবে। তারপর বাচ্চার বাবারটা আমি টেবিলে দিয়ে এসে আমারটা রেডি করে নিচ্ছি। আমি ওকে ডেকে দিয়েছি গরম গরম খাও, একসাথে খাওয়ার না সময় হবে না। আমরা দেখা যায় ও একসাথে খেতে চায়, তো রুটিগুলো তো ঠান্ডা হয়ে যাবে আর এক একজনের এক একটা, এই জন্য আগে পরে খাওয়া হলো। আমিও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তাটা শেষ করব। আমি গতকাল রাতে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি কফি বসিয়েছিলাম, কিন্তু সে এর মধ্যে বলল আমি নিচ থেকে একটু হেঁটে আসি, তুমি কফি খাও, আমি পরে খাবো, এটা বলে রেখে গিয়েছে। সে তো আজ আর খায়নি, আমি কিন্তু পরদিন এটা খেয়েছি। আশায় পুরুষ মানুষ থাকলে এমনিতেই না কাছে কেমন যেন পেঁচিয়ে পড়া লাগে। এজন্য আমি ট্রাই করি শুক্রবারের যত কাজ আমি আগের দিন থেকে সব রেডি করে রাখার। যেমন ধরো পেঁয়াজ, আর আমার কাছে রান্না করতে গেলে পেঁয়াজ তো বেশি লাগে, পেঁয়াজ কাটতেই মনে হয় অর্ধেকটা সময় চলে যায়। এজন্য আমি হেল্পিং হ্যান্ড দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে তারপর ডিপে ফ্রোজেন করে রাখি, যখন যতটুকু দরকার ততটুকু নিয়ে রান্না করি, তাহলে কিন্তু রান্নার সময়টা অর্ধেকটাই বেঁচে যায় আমার কাছে মনে হয়। আর আজকে আকাশটা না এই মেঘলা এই রোদ আর অনেক বেশি বাতাস। মা ছেলে বেশ কিছুক্ষণ গল্প করার পরে আবার রান্নাঘরে চলে এসেছি। আর আমি ফ্রিজ থেকে সব কিছুই না নাস্তা বানানোর মাঝামাঝি পর্যায়ে। আজকে আমার সাহেব বলে দিয়েছে যে গরু মাংস ভুনা আর পোলাও খাবে। যতই আমি সপ্তাহের মাঝে বিরিয়ানি খাই, খিচুড়ি খাই না কেন, শুক্রবার হলে আমার সাহেব বাসায় থাকলে তার জন্য প্লেন পোলাও রান্না করাই লাগে, এটা যেহেতু তার পছন্দ। ওই যে সে নিচে হাঁটতে গিয়েছে, হাঁটতে গিয়ে সে বিশাল একটা মাটির ব্যাংক নিয়ে এসেছে। আমার বাচ্চারা না টাকা জমাতে বেশ পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েটা। আর
আর আমার জন্য ছোট্ট একটা কড়াই নিয়ে এসেছে। এই কড়াইটা আমি কবে যেন দোকানে দেখে এসেছিলাম, পছন্দ হয়েছিল, ওই দিন আর দেয়নি কিনে, আজকে নিজে থেকেই নিয়ে এসেছে। তো ভালো লাগে কিন্তু এরকম ছোট ছোট জিনিস পেতে। আমার এমনিতেও ছোট ছোট জিনিস খুব বেশি পছন্দের। প্রতি বছরে কিন্তু ব্যাংক আনা হয় আমার মেয়েটার জন্য, তারপর মোটা অঙ্কের একটা টাকা বের করা হয়। এবছর একটু দেরি হয়ে গিয়েছে, তো ওরা ব্যাংকটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমার মেয়ের জমানো কিছু কয়েন ছিল, আমিও কিছু ওর বাবার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি। তারপর ভাবলাম বাচ্চাদের বেডটা একটু চেঞ্জ করে দেই। আমার বেশিরভাগ সময় কাটানো হয় বাচ্চাদের বেডে, তো এজন্য এই বেডটা না সচরাচর সপ্তাহে 2 দিন আমি চেঞ্জ করে থাকি। আর বাসায় এত বেশি বাতাস, আজকে বাতাসে মন জুড়িয়ে যায়। আর এই বাসাতে আসার পর থেকে আমার বাহিরে খুব একটা কম যাওয়া হয়। আজকেও বাহিরে গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে অ্যারনের পাপাকে বলছিলাম, জানো আমার বাসাতেই না আমার বেশি ভালো লাগে, বাহিরে আসলে গরম লাগে। যতই দেরি করি ততই তো দেরি হবে, তো এটা ভেবেই তো আগে থেকে সব কিছু গুছিয়ে নেই। তারপরও মন যাচ্ছিল না রান্নাঘরে যেতে। তারপর ভাবলাম না, ফাঁকিবাজি করলে চলবে না, তাড়াতাড়ি রান্নাটা সেরে আসি। ডিপ থেকে আমি সব মশলাগুলো আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম একটু মেল্ট হওয়ার জন্য। এখানে আদা, রসুন আর পেঁয়াজ ছিল। পেঁয়াজটা কিন্তু আমি ডিপেই রাখি, নর্মালে রাখি না। নর্মালে রাখলে দেখা যায় কি পুরো ফ্রিজটা একদম গন্ধ হয়ে যায়। তো আমি কিন্তু গরুর মাংস হাতে মেখে বসিয়ে থাকি, আর গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক পেঁয়াজটা একটু বেশি করে দিই। অনেকের মতে মাংসে পেঁয়াজ দিলে নাকি মাংসটা মিষ্টি হয়ে যায়, কিন্তু আমার মতে হচ্ছে মাংসে যদি আমি পেঁয়াজের সাথে সাথে সব মশলার পরিমাণটা যদি আমি অ্যাডজাস্ট করে দেই, তাহলে কিন্তু এটার স্বাদটা মিষ্টি হয় না। এখানে মশলার স্বাদটা বা গ্রেভিটা যেই রকম স্বাদ আসার কথা ওই রকমই আসবে। এখানে নতুন করে আমি মাংসের রেসিপি আর কি বলবো বলো, তোমরা সবাই কিন্তু গরুর মাংস কম বেশি রান্না করতে জানো। আমার কাছে মনে হয় কি মাংস রান্নাটা মাছ রান্না করার থেকেও অনেক বেশি সহজ। রান্না হলো একটা আর্ট, আর এক একজনের রান্নার ধরন এক এক রকম, আর স্বাদের ভিন্নতা তো থাকেই। আমার কাছে রান্না করতে একদমই ভালো লাগে না, কাজ করতে কারই ভালো লাগে বলো। তবে না, পছন্দের মানুষের জন্য তার পছন্দের রান্নাগুলো রান্না করতে বেশ এনজয় করি। ওই তো সে আসার পথে কিন্তু কিছু গাজর, ধনিয়া পাতা আর টমেটো নিয়ে এসেছিল, তা আমি এগুলো বের করে নিচ্ছি। আজকে মাংসে একটা টমেটো দিব, আমার কাছে মাংসে টমেটো দিলে না ভালো লাগে। তো আর তাকে ধনিয়া পাতাগুলো ধরিয়ে দিয়েছি যে তুমি আমাকে একটু ধনিয়া পাতাগুলো বেছে দাও, আমার এখন এই কাজগুলো করার সময় একদমই নেই, তুমি কেন বসে থাকবা, আমি কাজ করবো আর তুমি বসে থাকবা, সেটা না আমার সহ্য হয় না। তো তাকেও কাজে লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু আমার ছুটির দিনটা এভাবেই কাটাই, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবো। আর আজ আলু কাটতে কাটতে একটু বেশি হয়ে গিয়েছে, তারপরও না আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। মাংসের আলু খাওয়া হয়ে যায়, আর সাথে আস্ত রসুন দিতে হবে। আমার বাচ্চারা হয়েছে তার বাবার মতো, তার বাবার সাথে সাথে তারাও পোলাও খেতে বেশ পছন্দ করে। পোলাও কেন, ওরা বিরিয়ানি, খিচুড়িটা একটু কম পছন্দ করে, আর আমার বাসায় খিচুড়িটাও কম রান্না করা হয়, পোলাওটা একটু বেশি করে রান্না করাই হয়। আমি তারপরও চেষ্টা করি, যেহেতু এটা হেভি খাবার, তৈলাক্ত খাবার, একটু কম রান্না করার জন্য। কিন্তু তার কাছে যদি জিজ্ঞেস করা হয় কি রান্না করবো, সে লাফ দিয়ে উঠে বলবে আজকে পোলাও রান্না করো। এই তো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়ে তার মধ্যে এখন আলু আর রসুন দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো আলু হয়ে গিয়েছে, তবে পরদিন যদি একটু থাকে রুটি দিয়ে খাওয়া যাবে, এটা ভেবে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আরেক চুলোতে আমি রাইসটাও বসিয়ে দিয়েছি। রান্না তো আমার অলমোস্ট প্রায় শেষ, এখন শুধুমাত্র আমি রাইসটাকে দমে বসিয়ে দিব। এর মধ্যে কিন্তু তারা নামাজেও চলে গিয়েছে।
যখন একসাথে সবাই নামাজে যায় আর একদিকে আমি রান্নার আয়োজন করি, এই মুহূর্তটা ভীষণ এনজয় করি। একটু ফেস্টিভ ফেস্টিভ মুড মনে হয়। তবে অ্যারনের পাপা যেহেতু গার্মেন্টস রিলেটেড কাজ করে, ও শুক্রবার যদি শিপমেন্ট থাকে ওই দিন দেখা যায় তো আর বাসায় আসতে পারে না, হয়তো অফিসেই কাটাতে হয়। ওই দিনটা আমার খুব বেশি খারাপ যায়। এখানে আমি মাংসের মধ্যে একটু লেবুর খোসা কুচিয়ে দিয়ে দিয়েছি, এর জন্য ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর মিক্স সালাদ বানিয়ে নিয়েছিলাম। তারপর সবাই একসাথে আজকে লাঞ্চ করতে পারিনি, আমার একটু দেরি হয়ে গিয়েছিল, কেননা বাচ্চাদের আজকে তাড়াতাড়ি ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য ওদেরকে আগে খাইয়ে তারপর নিজে খেয়ে নিয়েছি। আর তারপর বেশ খানিকটা সময় ধরে রেস্ট নিয়েছি। বিকেলে অ্যারনের পাপা বলল, চলো অনেক দিন হচ্ছে বাহিরে যাও না, তোমাদের আশপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দূরে কোথাও যাব না। আমি তো এমনিতেই হয়েছি নাচুনি বুড়ি, তার উপরে যদি সে এভাবে বলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কি আর ঘরে বসে থাকা যায়। তো ঝটপট রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে নিচে নেমে গিয়েছি। এই তো এখন চলে এসেছি একদম টুরাগের পাড়ে। আমাদের বাসার আশপাশে ঘোরার মতো এই দুই একটা হাতে গোনাই জায়গা আছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদম শান্ত পরিবেশ, নদীতে পানি থই থই করে, কিন্তু এর পুরোটা কিন্তু অপোজিট। অপোজিট বলতে এত বেশি মানুষ ছিল, আমরা বেশিক্ষণ আর স্টে করতে পারিনি। তারপরও 30 মিনিটসের মতো বসেছিলাম, বাদাম খাওয়া হয়েছে, বাচ্চারা চিপস খেয়েছে, এইটুকু সময় বসে বসে দেখছিলাম নদীর পানি, নদীতে পানি থই থই করছে আর মাথার উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছিল। আর অনেকে না এখানে নৌকায় ঘুরছিল। তো আমার যেহেতু দুইটা বেবি নিয়ে অতটা নৌকায় ঘুরতে আমি কমফোর্ট ফিল করি না। হয়তো মানুষ যদি বেশি থাকতো তাহলে দেখা যেত, ঘোরা যেত, কিন্তু যেহেতু আমি আর অ্যারনের পাপা দুইটাকে সামলাতে সামলাতে আমাদের এনজয় করার যে মুহূর্ত ওইটাই পাবো না। তো এটা ভেবে আমরা কিন্তু একটু ওদেরকে হালকা পাতলা খাওয়ার জন্য ছোট্ট একটা দোকানে ঢুকেছিলাম। এখানে এসেছিলাম মূলত আমি নাগা সিঙ্গারা আর চা খাওয়ার জন্য, আর বাচ্চাদের জন্যই তো টুকিটাকি খাবার নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকে সময়টা আমাদের খুব ভালো কেটেছে। আর এই সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, টাটা।